রাষ্ট্র ক্ষমতা থাকা অবস্থায় আমাদের শিক্ষকদের গতকালকে জ্ঞানের সুরে আমাদেরকে আহত করা হয়েছে এবং শিক্ষকদের টেনে হিসেবে থানায় নিয়ে যাওয়া হয়েছে। একই যোগ্যতা, একই শিক্ষার্থী, একই পাঠ্যপুস্তক তাকে দেওয়া হচ্ছে 10ম গ্রেডে, আমাদের 13তম গ্রেডে। আমরা যতক্ষণ প্রজ্ঞাপন না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের দাবি চালিয়ে যাব। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা 3 দফা দাবিতে আন্দোলন করছেন। গতকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তারা অবস্থান কর্মসূচি শুরু করেন এবং বিকেলে তারা শাহবাগের উদ্দেশ্যে তাদের যে কলম দিয়ে আসলে শিক্ষকতা পেশায় নিয়োজিত শিক্ষার্থীদেরকে পড়াশোনা করেন সেই কলম তারা ইস্তফা দেওয়ার জন্য স্মৃতিস্তম্ভের উদ্দেশ্যে রওনা করেন। যদিও শেষ পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের বাধার মুখোমুখি পড়েন পুলিশের বাধার মুখে পড়েন আসলে সহকারী শিক্ষক যারা আছেন। তো গতকালকে পুলিশের সেই বাধা এবং সেখানে তাদের শতাধিক শিক্ষক যারা আহত হয়েছেন এবং 5 জনকে কারাবরণ করতে হয়েছে। তো এই মুহূর্তে আমার সাথে আছেন সেই 5 জনের একজন, যিনি এই আন্দোলনের নেতৃত্বকারী 5 জনের একজন, দায়িত্বে আছেন। আমরা কথা বলবো জনাব মাহবুবুর রহমান স্যারের সাথে। স্যার, গতকালকে আসলে আপনারা যে শান্তিপূর্ণ কর্মসূচিতে গেলেন সেখানে পুলিশের অবস্থানটা আসলে কি ছিল? ধন্যবাদ 71 টেলিভিশনকে। আমরা আসলে 10ম গ্রেডের এই দাবিটি আমাদের দীর্ঘদিন থেকে, বিগত 4 বছর আগে থেকে আমরা এই দাবি করে জানিয়ে আসছি। তারই ধারাবাহিকতায় 5ই আগস্টের পরে আমরা এবছরের 24 জানুয়ারি আমরা এই কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা এখান থেকে মার্চ ফর 10 গেট আমরা কর্মসূচি নিয়েছিলাম। যমুনা আমরা গিয়েছিলাম, সেখানে শাহবাগ থানা আমাদেরকে স্টপ করে দেওয়া হয় এবং পরবর্তী আমাদের 10 সদস্যের প্রতিনিধি যমুনাতে নিয়ে যাওয়ার কথা বলে আমাদের সঙ্গে প্রবঞ্চনা করে আমাদের প্রধান উদ্দেশ্যে কার্যালয়ে নিয়ে যাওয়া হয়, কিন্তু ওখানে কাঙ্ক্ষিত কিছু হয় না। বলছে যে আপনারা শাহবাগের বিরুদ্ধে চলে যান। যাই হোক, আমরা দিয়ে আসছি। পরবর্তী দীর্ঘ 10 মাস আমরা সরকারকে সময় দিয়েছিলাম আমাদের এই ন্যায্যতার দাবি, এই যৌক্তিক দাবি পূরণ করে নেওয়ার জন্য, কিন্তু দীর্ঘদিন যখন পালন হচ্ছে না তখন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এই প্রাথমিক শিক্ষা দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বানে আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে গতকালকে আমরা অবস্থান কর্মসূচি দিয়েছি যতদিন পর্যন্ত না দাবি পূরণ না হয়েছে। তো আমরা পরবর্তীতে বিকাল 3টার দিকে আমরা একটা চিন্তা ভাবনা করলাম যে পবিত্র কোরআনে সূরা আল আলাকের প্রথম আয়াতটি হচ্ছে ইকরা, অর্থাৎ পড়ো। আর এই পড়ানোর দায়িত্ব ছিল আমরা নিয়োজিত, আমরা প্রাথমিক বিদ্যালয়ের সূতিকাগারের প্রজন্ম করার কারিগররা। এই জন্য মনে করলাম যে আমাদের উপর যেহেতু আঘাত, আমাদের যেহেতু মর্যাদা দেওয়া হচ্ছে না, সেহেতু আমরা আমাদের যে মুখ্য শক্তি বা আমাদের পেন, আমাদের কলম, এই কলমটি আমরা জুলাই স্মৃতিস্তম্ভে আমরা সমর্পণ করব। এই জন্য আমরা মুভ করে যাচ্ছিলাম শাহবাগ থানার সামনে। আমাদেরকে এখানে পথ উঠকে দেয় পুলিশ। তারপরে আমাদের শিক্ষকরা যাওয়ার চেষ্টা করলে তখন ওনারা সাউন্ড গ্রেনেড, একাধিক সাউন্ড গ্রেনেড এবং টিয়ারশেল যাবতীয় যাদের জল কামান ইউজ করে, আমি ওখানে সঙ্গে সঙ্গে শব্দে আমি ওখানে সেন্সেস হয়ে পড়ে যাই, আমি আহত হই। এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে হয়েছে। তারপরে পরবর্তীতে আমার এই 2 জন সহযোগী, 2 ভাই সহ আরও 2 জন ছিল, আমাদের 5 জনকে পুলিশ আমাদেরকে টেনে হিসেবে থানা নিয়ে যায়। এবং আমরা যে জাতির বলা হয় যে শিক্ষকরা মহান পেশা আছে এবং জাতি গড়ার কারিগর, তাহলে আমরা যদি কারিগর জাতি গড়া হয়ে থাকি, এই কারিগরের তো আমরাই তো ওই পুলিশদেরকে শিক্ষা দিয়েছি। আমি বারবার বলছি ভাই আমি যাচ্ছি, আমাকে বেল যেভাবে টানা হিসেবে করে নিয়ে গেছে, বুঝছেন, খুবই এটা প্যাথেটিক। তো যাই হোক, আমি পুলিশের বিরুদ্ধে আমার কোনো কমপ্লেন নেই। আমার কথা হচ্ছে যে আমাদের রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা আজকে বৈষম্যবিরোধী অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে যে জুলাই বিপ্লবের চেতনায় যে রাষ্ট্রীয় বৈষম্যগুলো নিরসন করবে। প্রাথমিক শিক্ষায় যে চরম বৈষম্য, একই কারিকুলাম, একই শিক্ষার্থী, একই পাঠ্যপুস্তক, এই মন্ত্রণালয়ের অধীনে পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেওয়া হচ্ছে 10ম গ্রেড, আর আমাদেরকে দেওয়া হচ্ছে 13তম গ্রেড। এই যে বৈষম্য, এই বৈষম্যের যাতাগুলো পৃষ্ঠ হয়ে আজকে শিক্ষকরা ফুসে উঠছে। আমরা বাধ্য হয়ে কিন্তু আমরা এই অবস্থান কর্মসূচি নিয়েছি। গতকালকে আমাদেরকে 5 জনকে থানাতে নিয়ে গেছিলো। আমরা 20 ঘন্টা পর আমাদের জিম্মায় আমাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশ ওখানে আমাদের সঙ্গে ভালো আচরণ করেছে, খারাপ আচরণ। তবে আমরা বলেছি যে আমরা মহান পেশা আপনারা বলেন, বক্তৃতার মঞ্চে বলেন, সেহেতু আমরা এই মহান পেশা শিক্ষক যে ট্রেনিং ধরে নিয়ে আসছেন এর প্রতিবাদ আমরা অনুসরণ পালন করছি। আমরা এই 20 ঘন্টা আমরা কেউ কিচ্ছু খাইনি। পরবর্তীতে আমাদের শিক্ষক নেতৃবৃন্দ সহ গিয়ে আজকে আমাদেরকে দুপুর 12টার পরে এই শিক্ষকের জিম্মায় আমাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। দর্শক, বলা হচ্ছে শিক্ষাই জাতির মেরুদণ্ড। সেই মেরুদণ্ড যারা গড়বেন, যারা জাতিকে শিক্ষিত করবেন, তারা আজকে রাজপথে। 65,000 শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা আজকে কর্মদিবস পালন করছেন। তো আমরা এই মুহূর্তে যিনি নেতৃত্বে আছেন আবারও তার কাছে যাব। আপনারা যদি আজকের মধ্যে দাবি বাস্তবায়ন না হয় সেক্ষেত্রে কি করবেন, এবং আজকে পর্যন্ত কর্তৃপক্ষের পক্ষ থেকে, সচিবালয় বা শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আপনাদের সাথে কেউ যোগাযোগ করেছে? আমি তো 20 ঘন্টা থানার ভিতরেই ছিলাম। 20 ঘন্টা পর 12টার পরে বের হয়ে আসছি। আমি যেহেতু এই আন্দোলনে একজন নেতৃত্বকে 4 জনের মধ্যে আমি একজন, আমি এখন পর্যন্ত জানি না যে মন্ত্রণালয় আমাদেরকে কোনো মেসেজ দিয়েছে বা আমাদের সঙ্গে বসবে কথা, এরকম কোনো মেসেজ আমার কাছে আসেনি বা আমাদের কাছে আসেনি। সুতরাং আমরা তো আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি, আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা অবস্থান গ্রহণ করবো। আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা কেন্দ্রীয় শহীদ মিনার ছাড়বো না আমরা। এবং আমাদের ইতিমধ্যে আমাদের কর্তৃপক্ষ আমাকে অ্যারেস্ট করার পরে আমাদের সারা বাংলাদেশে কিন্তু কর্মবিরতি চলছে।
সারা বাংলাদেশে কোনো বিদ্যালয়ে কিন্তু পাঠদান শুরু নেই। আমরা অনেকে হয়তো বলতে পারি যে আমরা শিক্ষাতে জিম্মি করছি কিনা, অবশ্যই না। আপনারা বলেন আমরা রাষ্ট্র কারিগর, জাতি গড়ার কারিগর, শিক্ষার শ্রুতিকাগারের কারিগর। এই শ্রুতিকাগারের কারিগর মাত্র 11,000 টাকা বেতন দেয়, কি সম্ভব? 13তম গ্রেডে মাত্র 11,000 টাকা বেতন দেয়, অথচ বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের ড্রাইভার 8ম শ্রেণীর পাশ আমাদের ছাত্র, তাদেরকে দেওয়া হচ্ছে 12তম গ্রেড এবং 11তম গ্রেড। আর একটা দুঃখের কথা বলতে চাই, আমাদের এই যে ডিপার্টমেন্ট, আমাদের উপজেলা পর্যায়ে যে হিসাব রক্ষণ কর্মকর্তা অর্থাৎ অফিস সহকারী কাম হিসাব রক্ষণ অফিসার এবং উচ্চমান সহকারী, হিসাব সহকারী, উচ্চমান সহকারী, স্টেনোগ্রাফার, সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর, তারা হচ্ছে 14তম গ্রেডে তাদের জয়েন। আমরা যাদেরকে ভাই বলে বলি, অফিসে বিভিন্ন কাজকর্মে যাই, বলি যে ভাই আমার কাজটা করে দেন, তাদেরকে 10ম গ্রেডে মনিটরিং অফিসার করা হচ্ছে। আমাদের নিজ জেলায় একজন আসছেন, রাজশাহী প্রাথমিক শিক্ষা অফিসে যিনি ছিলেন তাকে আমি ভাই বলতাম, আবু ভাই করে বলতাম, তাকে এখন মনিটরিং অফিসার এসে আমাদের জয়পুরহাট জেলা দিয়ে দিয়েছে, তাকে আমার সার্ভার করে বলতে হচ্ছে। এই যে আমাদের শিক্ষকদের সম্মান পাচ্ছি না আমরা, অথচ অন্তর্বর্তীকালীন সরকার দাঁড়িয়েছে কিন্তু জুলাই বিপ্লবের চেতনার মাধ্যমে, এবং এই অন্তর্বর্তীকালীন সরকার নোবেল বিজয়ী বীর এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব এবং অধ্যাপক, তিনি রাষ্ট্র ক্ষমতা থাকা অবস্থায় আমাদের শিক্ষকদের গতকালকে জ্ঞানের সুরে আমাদেরকে আহত করা হয়েছে এবং শিক্ষকদের টেনে এসে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এটা আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের জন্য, নোবেল বিজয়ী বীরের জন্য এটা লজ্জাস্কর। এবং আমি শুধু তাই না, আমরা যখন বেতন বৃদ্ধির কথা বলি তো রাষ্ট্রের খাজাঞ্চিতে টান পড়ে যায়, রাষ্ট্রের সক্ষমতা দেখা যায়, কিন্তু রাষ্ট্র থেকে বাংলাদেশ ব্যাংক থেকে লুট হয়ে যাচ্ছে, রাষ্ট্রের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু হচ্ছে, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেস, কর্ণবিট মানে টানেল নদীর সমুদ্রের তলদেশে, অত শিক্ষকদের বেতন ভাতা দিতে গেলে হয়ে যায় খাজাঞ্চিতে টান পড়ে যায়। আমি মনে করি যদি শিক্ষক সত্যিকারের অর্থে মহান পেশা হয়, তাহলে মহান পেশার শিক্ষকদের একটা মহান বেতন স্কেলের গেড়ে নিয়ে আসতে হবে। এই জন্য আমরা আজকে দাঁড়িয়েছি 10ম গ্রেডের দাবিতে এবং একটা ন্যায্যতার দাবি। কারণ আমাদেরই ছাত্র এসএসসি পাস করে উপসহকারী কৃষি কর্মকর্তা 4 বছর ডিপ্লোমা করে তা 10ম গ্রেডে, আমাদের এই ছাত্র নার্স এইচএসসি পাস করে 3 বছর ডিপ্লোমা, তারা হচ্ছে 10ম গ্রেডে, ইউনিয়ন পরিষদের সচিব স্নাতক পাস 10ম গ্রেডে, আমাদের পরীক্ষণ বিদ্যালয়ের সহকারী শিক্ষক একই যোগ্যতা, একই শিক্ষার্থী, একই পাঠ্যপুস্তক, তাকে দেওয়া হচ্ছে 10ম গ্রেডে, আমাদের 13তম গ্রেডে। এখন যদি ধরেন বলতে পারেন যে পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষকদের 10ম গ্রেডে, আপনার 13ম গ্রেডে, অথচ ওই পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষকদের কোনো পদ শূন্য থাকলে আমাদের মতো শিক্ষকদের সেখানে সংযুক্তি দেওয়া হচ্ছে। যদি আমরা অযোগ্যতাই হয়ে থাকি, তাহলে আমাদের 13তম গ্রেডের শিক্ষকদের কেন পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষকদের সংযুক্তি দেওয়া হচ্ছে, ডেপুটেশন দেওয়া হচ্ছে? তাহলে এই জায়গায় তার মানে আমরা সঠিক পথে রয়েছে, আমাদের ন্যায্যতা রয়েছে, যৌক্তিকতা রয়েছে। সুতরাং আপনারা এই 71 টিভির মাধ্যমে আমি জানতে চাই, সারা বাংলাদেশের সকল ব্যক্তি, সকল শ্রেণী পেশার মানুষ, শিক্ষাবিদ থেকে রাজনৈতিক ব্যক্তিবর্গ, সকলের কাছে আমার বিনীত অনুরোধ, আজকে এই প্রাথমিক শিক্ষা দাবি বাস্তবায়ন পরিষদের একজন আহ্বায়ক হিসাবে এবং 20 ঘন্টায় পুলিশি হেফাজতে থাকা একজন আমি ক্ষুদ্র কর্মী হিসেবে বলতে চাই, আপনারা সকল শ্রেণী পেশার মানুষ আমাদের এই দাবিকে আপনারা সাপোর্ট করেন। যেহেতু আমরাই কিন্তু ভাই, আপনাদেরকেও আমরা কিন্তু ছোটোবেলায় সে নরম তুলতুলে হাতে কিন্তু কলম ধরে শিখেছি, শিখেছি। সেই জায়গা থেকে আমি মিডিয়া ব্যক্তিদেরকে বলবো যে আপনারা আমাদের এই আপনাদের ছোটোবেলার সেই শিক্ষকদের একটু হলেও ঋণ শোধ করবেন। আমাদের এই দাবিগুলো জাতির সামনে, আপনার জাতির দর্পণ স্বরূপ আপনার মিডিয়ারা আপনারা তুলে ধরবেন। দাবি বাস্তবায়ন না হলে কতদিন চালিয়ে যাবেন? আমরা যতক্ষণ প্রজ্ঞাপন না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের দাবি চালিয়ে যাব। আমাদের সাথে আর কোনো আলাপন নয়, আমরা চাই প্রজ্ঞাপন, আর নয় প্রজ্ঞাপন, আর নয় আলাপন, আলাপন। নতুন কোনো কর্মসূচি আসছে কিনা? হ্যাঁ, যদি বাস্তবায়ন না হয় সেক্ষেত্রে কমিটি বা আমাদের যে নেতৃবৃন্দ তারা যেই কর্মসূচি মানে জারি করবেন, আমরা অবশ্যই একাত্মতা অবশ্যই পোষণ করব। যতটা কঠিন মানে আমাদের সহজে দিয়ে দিলে সহজ, যদি না মেনে নেয় তাহলে আমাদের নেতাকর্মীরা যা বলবেন, যে নির্দেশনা দিবেন, আমরা এক বাক্যে সেটাই পালন করবো ইনশাল্লাহ। এই মুহূর্তে কর্তৃপক্ষের উদ্দেশ্যে আপনাদের কিছু বলার আছে কি? যে আমি আসলে কর্তৃপক্ষ, আমাদের প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, তাদের প্রতি যথেষ্ট সম্মান শ্রদ্ধা, তারা আমাদের অভিভাবক, তাদের প্রতি আমাদের কোনো মানে অভিযোগ নেই, তারাও চেষ্টা করছেন। আমি আরেকটা কথা দুঃখের সঙ্গে বলতে চাই, আমরা শিক্ষকরা দীর্ঘদিন চাকরি করছি, চাকরি শেষ হয়ে যাচ্ছে, আমরা সহকারী শিক্ষক হিসেবে যাচ্ছি। আমরা দীর্ঘদিন থেকে দাবি জানিয়েছিলাম যে সহকারী শিক্ষক থেকে সহকারী পদটি শব্দটি বাদ দিয়ে শুধু শিক্ষক করা হোক। এইটুকু আমাদের মন্ত্রণালয় প্রস্তাবনা দিয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়, এইটুকু পদ চেঞ্জ করতে, কিন্তু তাদের পদ চেঞ্জ না, শুধু শাব্দিক পরিবর্তন হবে, সহকারী থেকে সহকারী বাদ দিয়ে শিক্ষক, এইটুকু করতেও জনপ্রশাসন মন্ত্রণালয় আমাদেরকে মানে ওটা ফেরত দিয়েছে। এই হলো বিষয়। আমাদের মন্ত্রণালয় আমাদের দাবিগুলো যথেষ্টভাবে উপস্থাপন করে, কিন্তু অর্থ বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয় আমলে নেয় না।
আসলে আমি মনে করি অর্থ বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্তা ব্যক্তিরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের হাতে করে নিয়েছে কিনা এটা আমার কাছে সন্দেহ। এবং যারা আজকে এই ৭১ টিভির মাধ্যমে যারা জানছেন, আমার মন্ত্রণালয় অর্থ বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সহ প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় থেকে সকল কর্তা ব্যক্তিকে অনুরোধ করব যে আমরা তো আপনারই কর্মচারী বা আপনাদেরই পরিবারভুক্ত, সুতরাং আপনাদের পরিবারকে অভুক্ত রেখে মাত্র ১১,০০০ টাকা বেতন দিয়ে আমাদের সম্ভব নয়। প্রাথমিক শিক্ষার মূল লক্ষ্যে বলা হচ্ছে শিক্ষার্থীদের উন্নত জীবনের স্বপ্ন দর্শন উদ্বুদ্ধ করতে হবে। উন্নত জীবনের স্বপ্ন দর্শনের মূল নিয়ামক আছে আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। তাহলে আমরা শিক্ষকরা ১১,০০০ টাকা বেতনে কীভাবে উন্নত জীবনযাপন করতে পারি, আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। দর্শক, শহীদ মিনার থেকে যারা ছিলাম, যারা অতে অজগর আতে আম, সে ছোট্টবেলা থেকে আমাদের এই বিষয়গুলো শিখিয়ে আসছেন, সেই জাতি গড়ার কারিগর তারা আজকে রাজপথে। তাদের দাবি কতটুকু বাস্তবায়ন হবে সেটি এখন দেখবার বিষয়। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ফারুক মজুমদার, ৭১।